বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, চট্টগ্রামের শিপইয়ার্ডে গ্যাস বিষক্রিয়া, নিহত বেড়ে 7। চট্টগ্রামের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল নামের একটি শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে 7 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। আজ সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপ রিসাইকেলিং ইন্ডাস্ট্রির কারখানায় এমন দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ, বিক্ষুব্ধ চালকেরা। গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও ফিলিং স্টেশন থেকে গ্যাস না পায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সিএনজি চালক বা অটোরিকশা চালকেরা। আজ চট্টগ্রাম নগরের 16 শহর এলাকা ঘুরেও দেখা গেছে যে চালকেরা রাস্তা আটকে তারা বিক্ষোভ করছে। বর্তমান সরকার গ্যাস ও বিদ্যুৎ দিতে ব্যর্থ হয় ব্যাপক সমস্যার মুখে পড়েছে বাংলাদেশ। এদিকে জ্বালানি সংকট সমাধানে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান বিরোধী দলনেতার। জ্বালানি সংকট সমাধানে জরুরি পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে এসব কথা বলেছেন জামাতের আমির। এবার জানাবো, শেখ হাসিনা তৎপরতা নিয়ন্ত্রণে এবং ফেরত পাঠানো হতে পারে হাদির খুনিদের। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বেশ ফলপ্রসূ আলাপ আলোচনা হয়েছে। তারেক রহমান এবং ভারতের সঙ্গে এই মুহূর্তে সম্পর্ক ভালো রয়েছে। শেখ হাসিনাকে নিয়ন্ত্রণে রাখা পাশাপাশি বাংলাদেশে এই মুহূর্তে হাদির খুনিদের ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে ভারতের সঙ্গে নতুন অধ্যায় উন্মোচিত হতে পারে বাংলাদেশের। আজ আমার দেশ পত্রিকার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, সৌদি আরবের তেল রপ্তানিতে বিঘ্ন, জ্বালানি বাজারে নতুন উদ্বেগ। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সম্ভাব্য হামলার আশঙ্কায় বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবে লোহিত সাগরপথে তেল রপ্তানি ক্রমেই আড়ালে চলে যাচ্ছে। হুমকির মুখে হামলা এড়াতে তেলবাহী জাহাজগুলো তাদের অবস্থান জানানোর ট্র্যাকিং সিগন্যাল বন্ধ করে দিচ্ছে সংস্কৃয়। চট্টগ্রামের শিপইয়ার্ডে গ্যাস বিষক্রিয়া, নিহত বেড়ে 7। চট্টগ্রামের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল নামের একটি শিপইয়ার্ডের বিষাক্ত গ্যাস লিকেজে 7 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। আজ শুক্রবার সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপ রিসাইকেলিং ইন্ডাস্ট্রি কারখানায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে আজ ইয়ার্ডের একটি জাহাজ হাউস কিপিং এর কাজ করছে শ্রমিকরা। সময় জাহাজটির একটি ট্যাঙ্ক থেকে বিষাক্ত গ্যাস নির্গত হতে শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ভেতরে প্রবেশ করে শ্রমিকদের উদ্ধারের কাজ শুরু করে। পরে সেখান থেকে 3 শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আরও বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। উদ্ধারকৃতদের মধ্যে আরও 4 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ ফখরুল ইসলাম 7 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন যে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের এই জাহাজটি দীর্ঘদিন ধরে আসলে পড়েছিল। সেটিতে হয়তো কোনো বিষাক্ত জিনিসপত্র নিয়ে আনার কাজে ব্যবহৃত হচ্ছিল। সুতরাং সেখান থেকেই মূলত এই বিষয়টি ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছে। এই ধরনের একটি মর্মান্তিক মৃত্যুর ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বিষয়টি নিয়ে সবাই খুব বেশি সতর্ক অবস্থানে রয়েছে এবং এটি আসলে ভবিষ্যতের জন্য আরও বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। তাই এখান থেকে সবাইকে বেরিয়ে আসার জন্য কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখতে হবে। চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ, বিক্ষুব্ধ চালকরা। গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও ফিলিং স্টেশন থেকে গ্যাস না পায় সড়ক অবরোধ করেছে, বিক্ষোভ করছে সিএনজি চালিত অটোরিকশা চালকরা। আজ ভোরে চট্টগ্রাম নগরের 16 শহর এলাকায় কয়েকশো চালক সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।
চালকদের অবরোধের কারণে মুরাদপুর থেকে 2 নম্বর গেট পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। চালকরা জানিয়েছে যে বর্তমান সরকার যে একজন ব্যর্থ সরকার, তিনি ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখতে পাচ্ছি তারা আমাদের গ্যাস দিতে পারছে না, জ্বালানি দিতে পারছে না। সরকার যদি এই ব্যর্থতার পরিচয় দেয় তাহলে তা আগের সরকারই ভালো ছিল। বর্তমান যে ন্যারেটিভ বিল্ড করার চেষ্টা করা হচ্ছে, এটার অংশ হিসেবে আসলে বর্তমান যে সরকার রয়েছেন এই সরকারকে অবশ্যই এর জন্য জনগণের কাছে জবাবদিহিতামূলক কার্যক্রম চালিয়ে যেতে হবে। দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশটাকে আবার একটি সুন্দর অবস্থানে নিয়ে যাওয়ার জন্য এই মুহূর্তে সবাইকে আরো ব্যাপক কার্যক্রম চালিয়ে যেতে হবে। আসলে দেশের মধ্যে এই সরকার যেটা শুরু করেছে সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বর্তমান সরকার যেটা শুরু করেছে, তারা গ্যাস ও বিদ্যুৎ দিতে না পারার কারণে দেশের মানুষ তীব্র জনরোষ এর সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা হতে পারে এমন আশঙ্কার কথাও বলা হচ্ছে অবস্থায়, তাই সবাইকে আরো বেশি সতর্ক থাকার জন্য বলা হচ্ছে। তবে এই মুহূর্তে বর্তমান সরকার সবকিছু ঠিকঠাক করতে পারবেন কিনা সেটাও তারা পরিষ্কার করে বলছে না। সরকারকে গ্যাস ও বিদ্যুতের যথাযথ পরিস্থিতি ঠিক করার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সরকারের উদ্দেশ্য করে জানিয়েছেন যে সরকারকে গ্যাস ও বিদ্যুতের যে সংকট চলছে সেটা যথাযথভাবে ঠিক করতে হবে। যদি তারা এটা ঠিক করতে ব্যর্থ হয় তাহলে দেশ এক ভয়াবহ দুর্যোগের মধ্যে পড়তে পারে বলে অভিযোগ করেছেন তিনি। জামাতের আমির মনে করেন দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে হলে বর্তমান সরকারকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। দেশটাকে এক ভয়াবহ বিপর্যয়কর অধ্যায় থেকে তারপর বের করতে হবে। যদি দেশে এই সমস্যার সৃষ্টি যে হয়েছে এটি যদি সরকার পরিস্থিতি মোকাবেলা করতে না পারে তাহলে এটি আরো ব্যাপক সংকট সৃষ্টি করতে পারে। এ অবস্থায় সবাইকে আরো বেশি সতর্ক থাকার জন্য বলা হচ্ছে। দেশে যে ধরনের ভয়াবহ বিপর্যয়কর কার্যক্রমের সৃষ্টি হয়েছে এটি আসলে কোনোভাবেই আমরা মেনে নেব না বলে এমন কথা জানিয়েছেন জামাতের আমির। তিনি মনে করেন দেশটাকে এক ভয়াবহ যে বিপর্যয়কর কার্যক্রম আসলে বর্তমান সরকার শুরু করেছে এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আসলে দেশটাকে যে ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির যে সৃষ্টি হয়েছে সেখান থেকে বাংলাদেশকে এই মুহূর্তে বেরিয়ে আনতে হবে। তাছাড়া আমরা বাংলাদেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে পারবো না। হাসিনা তৎপরতা নিয়ন্ত্রণ এবং ফেরত পাঠানো হতে পারে হাদির খুনিদের। বাংলাদেশ ও ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর এসব বিষয় জানা গেছে। বাংলাদেশে এই মুহূর্তে যে ধরনের কার্যক্রম চলছে তাতে করে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময় খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটি আসলে দেশের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে তারপর আবারও দেশে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর কথা বলা হচ্ছে। অবস্থায় সবাইকে আরো বেশি সতর্ক থাকার জন্য বলা হচ্ছে এবং আরো বলা হচ্ছে যে দেশের অভ্যন্তরে যেন এই ধরনের কোনো ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি আর না ঘটে সেই ব্যাপারে আরো সবাইকে সতর্ক করছে সরকার। বর্তমান সরকার ভারতের যে প্রধান বাংলাদেশে এসেছিলেন তিনি বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয় নিয়েও কথাবার্তা বলেছেন। তবে ভারত এই মুহূর্তে শেখ হাসিনাকে ফেরত দেবে না সেটি সত্য কথা, কিন্তু হাদির খুনিকে ফেরত দিতে পারে। তাই এসব বিষয় নিয়ে মূলত ভারতের প্রধানের সঙ্গে বর্তমান বিএনপির কথা হয়েছে। অতীতে কখনো বাংলাদেশে প্রধানকে দেখা যায়নি, কিন্তু বর্তমান বিএনপির আমলে এই প্রধানকে বাংলাদেশে দেখা গেল। আর অবস্থায় ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের যারা এজেন্ট রয়েছে তারা মূলত দেশের মধ্যে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির যে অপচেষ্টা করছিল সেটিকে রুখে দেওয়ার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।